জয় জয় মা, করুণাময়ী মায়ের জয় হোক। মায়ের এই নাগপঞ্চমীতে মায়ের বিশেষ পুজো হয়েছিল এবং মা মনসা স্বয়ং এসেছিলেন এবং মা এসে মাকে স্পর্শ করার অনুমতিও দিয়েছিলেন এবং মা একটু অসুবিধা হয়েছিল, কারণ মা মন্দিরে মাই বলেছিল, কিন্তু আমি ভুল করে তোমার ওই ধূপটা জ্বালিয়ে দিয়েছিলাম, তো তার জন্য মা কষ্ট হয়েছিল, মা ছটফট করছিল, সেটা আপনারা দেখতে পাবেন। ওই দেখেন মা, আপনারা দেখতে পাচ্ছেন তাম্রপত্রে এসেছিলেন, মা এসে উদয় হয়েছিলেন, তাম্রপত্র ভরা দুধ ছিল, মা ওর মধ্যে এসে দুধ সম্পূর্ণ খেয়ে তারপরে মা নিজের স্থান নিজে নিয়েছিলেন এবং মায়ের আমি স্পর্শ করার মাকে খুব ইচ্ছা ছিল, তো মা নিজেকে স্পর্শ করতে দিয়েছে, এটাই অনেক। মা এসেছেন, এটাই অনেক, সব থেকে বড় কথা। মা ভক্তদের মাঝে এসেছিলেন এবং মা ভক্তদেরকে দর্শন দিয়েছিলেন, এটুকুই অনেক। আমার অনেক জন্মের তপস্যার ফল। মা অনেক কৃপা করেছেন, দয়া করেছেন, সমস্ত ভক্তরা দর্শন করেছিলেন এবং আপনাদেরও দর্শন লাভ হচ্ছে। মা তারপরে মাকে নিয়ে মায়ের চরণে দিয়েছিলাম, মা করুণাময়ী মায়ের চরণে, যেহেতু উনি যেতে চেয়েছিলেন, তো তারপর ওনাকে উঠিয়ে মায়ের চরণে দিলাম এবং এত ছটফট করছিল, কারণ ওই ধূপকাঠি ধরানো হয়েছিল ওই পাশে, তো কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারিনি প্রথমে। তারপরে যখন পাশ থেকে কে যেন বললো ধূপকাঠি নিভা, তারপরে আমি পরে ধূপকাঠিটা নিভিয়ে দিই এবং তারপরে আবার পরে ধূপটা ধরাবো ভেবেছিলাম আরতি করব বলে, তো আরতি করবো বলে ধূপটা ধরানোর পরেই মা ওর মধ্যে মাকে ভাবেছি, মা বললো আমাকে বের কর, তো বার করার পর মাকে করলাম, তো মা তখন বিশ্বাস হচ্ছিল না, তো মায়ের একটু কষ্ট হলো, তো ধূপটা আমি ধরালাম, তো ধরানোর পরে তারপরে মা বুঝতে পারলাম জিনিসটা, তারপরে মা আর ছটফট করতে লাগলো, একটু অসহ্য লাগলো। তারপরে আমি সরাসরি মাকে বললাম সরিয়ে নিয়ে যেতে ধূপটা, তো ধূপটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে আমি আর কি ধূপটা সরিয়ে নেওয়ার পরে তারপরে মাকে ধামার মধ্যে ঢেকে রাখি, ধূপটা যাতে না লাগে মায়ের, তো সেই জন্য মাকে রাখার পরে তারপরে আর কি মা একটু শান্ত হলেন। এই হয়েছিল মায়ের। একটু কষ্ট দিয়ে ফেলেছি অজানি, মা যেন ক্ষমা করে দেন, আপনারা অবশ্যই মাকে বলবেন। আপনাদের যত মনোবাসনা আছে, যা আছে, আপনারা সবাই মাকে বলবেন, মা অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এবং মাকে বেরোনো বলার সাথে সাথে মা কিন্তু পরে ওখান থেকে বেরিয়ে যায়। আস্তে দেখুন, ধূপের পাশ দিয়ে দেখুন, আপনারা ধূপের পাশ দিয়েই মা বেরোবে, ওই মায়ের স্নান পাত্রের পাশ দিয়েই মা বেরোবে, এক্ষুনি আপনারা দর্শন করতে পারবেন মাকে। মাকে দর্শন করতে পারবেন। মা ধূপের ওই দেখুন, মা ধূপের পাশ দিয়ে বেরোচ্ছে, মা বলছে ধূপটা সরা, আমি দুধটা খেতে পাচ্ছি না, না হলে, তো মাকে সরিয়ে নিলাম ওখান থেকে, ভাবলাম ওখানে বসবে, তা বসানোর চেষ্টা করলাম, তো মা বসলো না, মা বলছে আগে তুই ধূপ সরা এখান থেকে, তারপরে কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু পরে মা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এবং মা কোনোভাবেই ঠান্ডা হচ্ছিলেন না, দুধ জলে কোনোভাবেই ঠান্ডা হচ্ছিলেন না মা। এটা দিয়ে মাকে বলছিলাম একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, কিন্তু মা শুনছিলেন না কথা। তারপরে মাকে ঢেকে রাখলাম, চেষ্টা করছিলাম, কিন্তু মা কোনো কিছুই মানছিলেন না, সব কিছু থেকে হুমড়ে দুমড়ে পড়ছিলেন। মা একটু রাগও করেছিলেন অবশ্য। তারপরে ধূপের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে ওই দিকে ঢেকে রাখলাম, ওনার মায়ের চরণের ওই কোণের দিকে, তারপরে সরিয়ে রাখলাম মাকে। তারপরে মাকে বলে কয়ে একটু ঠান্ডা করে
তারপরে ধূপটা সরিয়ে নিয়ে যেতে বললাম। তারপরে মা আমাকে বললো যে ধূপটা সরিয়ে নিতে বলে, এখান থেকে আমার বিশাল কষ্ট হচ্ছে। তারপরে সরিয়ে নিয়ে তারপরে মা ঠান্ডা হলো, তারপরে ফ্যান চালিয়ে দিলাম উপরে, যাতে ধুমোটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, ধোঁয়াটা। তো সেই জন্যে ধুমোটা সরিয়ে দিল, হয়ে গেল। তারপরে মা একটু ঠান্ডা হয়ে ধামার নিচে বসলো এবং ওই অবস্থায় মায়ের আরতি পুজো সম্পূর্ণ করতে হলো। এই হয়েছিল অবস্থা। মা তো জগৎ জননী, করুণাময়ী, তিনি তো সব জানেন। মা দয়াময়ী, করুণাময়ী। আপনারা মায়াকে নিত্য আরতি দর্শন করবেন, নিত্য মায়ের ভোগ দর্শন করবেন, এতে আপনাদের পরম মঙ্গল হবে, পরম কল্যাণ হবে। মায়ের সময়ে সময়ে মায়ের দর্শনে, মায়ের মায়ের কৃপা অবশ্যই করবেন। মা তো জগৎজননী, করুণাময়ী, করবেন, অবশ্যই করবেন। আপনারা বিশ্বাস রাখবেন, অবশ্যই হবে। সমস্ত মনোবাসনার ফল পাবেন আপনারা। মা প্রত্যেক বছরেই আসেন। মা বছরে একবার আসেন এবং পরে মা চলে যায়। বছরে একবারই মা আসে ভক্তদের মাঝে দর্শন দিতে, কিন্তু সমগ্র ভক্তগণকে দর্শন দেন না মা, কারণ মায়ের আদেশ অনুযায়ী মা যাদের যাদের দর্শন দিতে চায় শুধুমাত্র তারাই উপস্থিত থাকেন, কিন্তু এবার এখানে সকলেই উপস্থিত করা হয়েছিল, তাই মা সবাইকে দর্শন দিয়েছে। দেখা যাক সামনের বছর আপনারা আসার চেষ্টা করবেন মায়ের কাছে, বা নিত্যই আসার চেষ্টা করবেন আপনারা, মা অবশ্যই আপনাদের দেখা দেবে। মা জগত নন্দিনী, জগত তারিণী। আর একটি কথা, গুরু কৃপা ছাড়া এই সমস্ত কার্য মানে পুজো আচরা করা কিন্তু অপরাধ। মা কিন্তু গুরু কৃপা, বিশেষ করে ভক্তি লাগবে, ভক্তি ছাড়া কিন্তু কিচ্ছুই হয় না, সে আপনি যাই করেন, কিন্তু গুরু কৃপা বিশেষ করে দরকার। আজ আমার কাছে যা কিছু দেখছো, মায়ের কৃপা, আশীর্বাদ, দয়া, মায়ের সেবা যত্ন যা করছি, সব গুরু কৃপা। গুরু কৃপা, গুরু কৃপা, গুরু কৃপা বিনে উদ্ধার নাই এই জীবন। গুরু ধারণ করুন, গুরু ধারণ করে গুরু কৃপা অর্জন করে গুরুকে স্মরণ করে গুরুকে ডাকুন, গুরুদেব অবশ্যই সাড়া দেবেন। গুরুদেব তো সাক্ষাৎ ভগবতী, সাক্ষাৎ কালী মনসা, গুরুদেব সাক্ষাৎ পরমেশ্বর মহাদেব, ব্রহ্মা বিষ্ণু, তিনি পরম জ্যোতির্ময় আদিশক্তি মহামায়া, তিনি সর্বেশ্বরী। আপনারা এগুলো মন দিয়ে অবশ্যই শুনবেন, দেখবেন, জানবেন, মায়ের কাছে আসবেন, মা আপনাদের যত দুঃখ কষ্ট আছে সব দূর করবেন। মায়ের কাছে অবশ্যই নিজের মনোবাসনা খুলে জানাবেন। মা তো জগৎ নন্দিনী, সবই জানে, কিন্তু আপনার মুখ থেকে মা শুনতে চায়। আপনারা সাংসারিক মানুষ, সংসারে থাকেন, কার কাছে চাইবেন? কারোর কাছে চাইবেন না মুখ ফুটে, একমাত্র মায়ের কাছেই চাইবেন। মাকে বলবেন, মা সংসার ধর্ম করছি, সংসারে আছি, তুমি ছাড়া কে করবে উদ্ধার বলো? এখন সংসার চালাতে হলে অর্থ ব্যবস্থা তো লাগবে, সেই ব্যবস্থাটুকু করে দাও মা, সেই ব্যবস্থাটুকু করে দাও। মাকে ছাড়া আর কাকে বলবেন? মা ছাড়া আর কি আছে আমাদের বলুন? তাই বলছি, মাকেই বলবেন, মা ছাড়া কেউ নেই। মায়ের দর্শন, মায়ের কৃপায় সমস্ত ভক্তের ভালো হোক, সমস্ত ভক্তের মনোবাসনা হোক পূর্ণ। করুণাময়ী মা করুক কৃপা। জয় জয় মা। মায়ের আরতি দর্শন করতে থাকুন আপনারা, অবশ্যই মঙ্গল হবে। অনেক ভক্তরা এসেছিলেন। জয় মা, জয় জয় মা। কালী কালী বল রসনা, কালী কালী বল, কালী কালী বল রসনা, কালী কালী বল, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল। মা কালী
সর্বজ্যোতির্ময়, সর্ব আভাময়। মায়ের এই কালো রূপে যে জ্যোতি বার হয়, সেই জ্যোতির আভায় সম্পূর্ণ ত্রিভুবন তাপিত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। তার জ্যোতির সেই আভা সহ্য করতে পারে না। আর যখন তার কালো রূপ ছেড়ে যখন সে গৌর বর্ণ রূপ ধারণ করে নিজের পূর্ণ জ্যোতির কিরণময় দেখাবে, তখন কি এই সংসার আস্ত থাকবে গা? আস্ত রইবে নে গা। তখন তো এই সংসার জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে। সেই জন্যে বলছি যে মায়ের অপার করুণা। সেই জন্যেই তো মায়ের এই রূপ কালো বর্ণ, সেই জ্যোতির আভা মা ঢেকে নিজের এই রূপকে কালো বর্ণিত করেছেন। সবই ভক্তদের কৃপা দয়া, সব গুরু মহারাজ, গুরুদেব, গুরু ভক্তদের কৃপায় আমি এই সমস্ত মায়ের সেবা, পুজো, আরতি, মায়ের দর্শন, ভক্তদের মাঝে আসা, মায়ের এইভাবে যেই মনসা সেই কালী। জয় মা, জয় জয় মা। আমাদের এখানে নিয়ম আছে, কারণ মা তো আমাদের বংশে স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্যেই। আপনারা কি জেনেছেন নাকি জানি না, কিন্তু মা আমাদের বংশে স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন। আমাদের অনেক দিন পূর্বে আমার এক কোন ঠাকুমার গর্ভে মা জন্ম নিয়েছিলেন, এবং সেখান থেকে আমাদের বংশে মনসা পুজো শুরু, চালন প্রচলন হয় বাংলাদেশ থেকেই। আমাদের এটা 300 বছর পুরনো পুজো, 300 বছর আগে থেকেই শুরু হয়েছে। মানে ঠাকুরদা ঠাকুমাদের মুখ থেকে শুনে আসা। তো তারাও এদেশে এসে, প্রথমে তো এদেশে এসে তারা পুজো শুরু করেননি, কিন্তু এই বছর 5 আগে মা দেখা দিয়ে পুজো চালনা করতে বলেছিলেন। তো সেই জন্যেই মায়ের পুজো এইভাবেই হয়। এবং মা তখন, এবং তার আগের থেকেই মাকে দুধকলা দেওয়া হতো, কিন্তু তার আগের থেকে দুধকলা দেওয়ার কারণ থেকেই মা আসতেন, পুজো গ্রহণ করতেন, কিন্তু তেমন করে কাউকে জানানো হতো না, দেখানো হতো না। কিন্তু মা এর আদেশ নিয়ে, মায়ের ইচ্ছের অনুমতি নিয়ে তবেই মাকে দর্শন করালাম। আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা করে দেবেন। মায়ের কাছে আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন, যেন মা আমাকে একটু নিজের পদে রাখতে সাহায্য করে, নিজের পদে রাখে। মা যেন নিজেকে আমাকে একটু করে। তো আপনারা বলবেন মাকে। জয় জয় মা, করুণাময়ী মা। এবার আপনারা নিজেরাই দেখুন বাকিটুকু, আর কি বলবো। জয় জয় মা, করুণাময়ী মায়ের জয় হোক। দেবী আয় মা জাপানেরা সরে, দেবী আয় মা জাপানেরা সরে, ধুলায় পইরে কাতর হইয়ে ডাকিছি তোমারে। দেবী আয় মা জাপানেরা সরে, দেবী আয় মা। সভা সারিয়া যদি মা অন্যের সভায় যাহাস, মোর সভা সারিয়া যদি মা অন্যের সভায় যাহাস, না কিছু কিরা দাও মা ধর্মের মাথা খাস। হে মা জপে বসো সরস্বতী, ও গো মা লক্ষ্মী সরস্বতী, ওরে ডাইনে বসে ভব